বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, আজ আমরা স্মরণ করব অলিদের সর্দার গাউসে আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যিনি মানুষকে শুধু জ্ঞান দেননি, শিখিয়েছেন কিভাবে আল্লাহর পথে অবিচল থাকতে হয়। প্রিয় মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি জগৎবিখ্যাত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এই ছোট্ট হাদিস, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো জীবনের সফলতার রহস্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, মানুষের বাহ্যিক আমল যত বড়ই হোক, যদি অন্তরে ইখলাস না থাকে, তবে তা আল্লাহর দরবারে মূল্যহীন। ভাইরা আমার, আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু প্রশ্ন হল, কেন করি? মানুষকে দেখানোর জন্যে, নাকি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্যে? মনে রাখবেন, লোক দেখানো এবাদত, রিয়া, এমন এক ভয়ঙ্কর রোগ যা আমলকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। গাউসে আজম রহমতুল্লাহি আলাই এর জীবনের এক শিক্ষা। তিনি বলতেন, তোমার অন্তরকে আগে ঠিক করো, কারণ আল্লাহ তোমার চেহারা দেখেন না, তোমার হৃদয় দেখেন। সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ যদি খাঁটি নিয়তে এক টুকরো রুটি দান করে, সেটি আল্লাহর কাছে পাহাড়সম দান হতে পারে। আর একজন ধনী ব্যক্তি যদি লোক দেখানোর জন্য 1000 টাকা খরচ করে, তা শূন্যও হতে পারে। প্রিয় উপস্থিতি, শয়তান সবসময় আমল নষ্ট করতে চায়। সে বলে, মানুষ কি বলবে? কিন্তু মুমিন বলে, আল্লাহ কি বলবেন? এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজ মানুষ প্রশংসা করবে, কাল ভুলে যাবে। কিন্তু আল্লাহ যদি কবুল করেন, সেটাই চিরস্থায়ী সফলতা। বড় পীর রহমতুল্লাহি আলাই আমাদের শিখিয়েছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করো, নিয়তকে পবিত্র করো, আর প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি এটা কার জন্য করছি? হে মুসলমান, সন্তানের জন্য উপার্জন করো, নিয়ত করো হালাল রিজিক। মানুষকে সাহায্য করো, নিয়ত করো আল্লাহ সন্তুষ্টি। Subscribe to my channel.